দেখুন তো এভাবে কখনো পাকা তাল দিয়ে মোমো বানিয়ে খেয়েছেন নাকি? যদি না খাওয়া হয়ে থাকে একবার হলেও বানিয়ে দেখুন, পুরো অবাক হয়ে যাবেন। বিশ্বাসই হবে না পাকা তালের মোমো খেতে এত টেস্টি। বানানো একদমই সহজ, অল্প একটু তালের কাঠ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। একদম ভিন্ন স্বাদের এই মোমো রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। একদমই নরম তুলতুলে মোমো মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদের পাকা তালের মোমো। একবার হলো এভাবে তালের মোমো বানিয়ে দেখবেন। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি মতন পাকা তালের কাঠ। তো তালের কাঠটা আজকে আমি ছাড়িয়ে দেখাচ্ছি না, আমরা প্রত্যেকে কিন্তু তালের কাঠ ছাড়াতে কম বেশি সবাই জানি। তো এখানে আমি একটা বাটি মেপে ঠিক 1 বাটি মতন তালের কাঠ নিয়ে নিয়েছি। মোমো তৈরি করতে খুব বেশি তালের কাঠের দরকার হবে না, অল্প একটু তালের কাঠ দিয়ে মোমো বানিয়ে নিতে পারবেন। একদম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে একটু পাক দিয়ে নেব তালের কাঠটা। বেশি তালটা কিন্তু পাক দিতে লাগবে না, একটু জাস্ট গরম হয়ে আসবে আর একটু ফুটে আসবে, তাহলে হয়ে যাবে। এক থেকে 2 মিনিটের জন্য একটুখানি নেড়ে ছেড়ে তালটা ফুটিয়ে নিয়েছি আর একটু পাক দিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবারে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব। এখানে আমি যে বাটি মেপে তালটা নিয়েছিলাম, মানে তালের কাপটা নিয়েছি, সেই বাটি মেপে কিন্তু 1 বাটি মতন আমি এখানে ময়দা নিয়েছি। হালকা করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে নেব। একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবারে একটু গরম থাকতে থাকতে হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে। মেখে খুব সুন্দরভাবে একটা মসৃণ ডো বানিয়ে নেব। এই ডোটা একটু শক্ত করে মাখাতে হবে, খুব বেশি নরম হয়ে গেলে মোমো শেপগুলো দিতে অসুবিধা হবে। চাইলে কিন্তু কাঁচা তালের কাঠ দিয়েও কিন্তু আপনারা এই ডোটা মেখে নিতে পারেন, তবে এভাবে তালের কাঠটা একটু পাক দিয়ে করলে কি মোমোগুলো খেতে অনেক বেশি নরম তুলতুলে হবে, অনেকক্ষণ রাখলেও শক্ত হবে না। খুব সুন্দরভাবে ডোটা আমি মেখে নিয়েছি, একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে এদিকে মোমোর জন্য পুরটা বানিয়ে নেব। কড়াইয়ে ফ্রেশ কোরানো নারকেল নিয়ে নিচ্ছি 1 বাটি, চিনি দিয়ে দিচ্ছি 1/2 বাটি, একটা তেজপাতা, 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে নেড়ে চেড়ে একটু পাক দিতে থাকবো। এখানে দেখুন চিনিগুলো গলে গিয়ে নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে খুব সুন্দর একটা টেস্টের জন্য অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু মোমোর জন্য পুরটা রেডি। একদমই সহজ আর খেতেও দারুণ, একবার হলেও বানিয়ে দেখবেন। এবারে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এদিকে যে ডোটা মেখে রেখেছি মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতন রেস্ট হয়ে গেছে। এবারে চাটুর মধ্যে নিয়ে পাতলা করে রুটি বেলে নেব। আর এখানে আমি পুরো ডোটাই নিয়ে নিয়েছি, যেহেতু ডোটা অনেকটাই অল্প। যদি আপনারা বেশি করে বানাতে চান সেক্ষেত্রে ডোটাকে 2টো ভাগে ভাগ করে নেবেন। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে
বড় করে আর একটু পাতলা করে বেলে নিয়েছি। এবারে গ্লাসের সাহায্যে এভাবে করে একটু গোল গোল করে কেটে নেব। এবারে এভাবে করে উঠিয়ে নেব। আর এই অংশগুলো দিয়ে আমি আবারও বেলে এরকম করে গোল গোল করে কেটে নেব। মোমো তৈরি করার জন্য আগে আমি এরকম করে ছোট ছোট করে গোল গোল করে রুটি বানিয়ে নিয়েছি। এবারে চলুন মোমোগুলো বানিয়ে নেব। একটা মোমো শিট হাতে তুলে নিয়ে অল্প একটু নারকেলের পুর দিয়ে দিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেলে একটু ঝুরঝুরে হয়ে যাবে। এবারে একদম সিম্পল একটা মোমোর ডিজাইন করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন ডিজাইনগুলো কিন্তু করে নিতে পারবেন। এই ডিজাইনটাও কিন্তু একদমই সহজ। এই দেখুন খুব সহজভাবে একটা মোমোর ডিজাইন করে নিয়েছি। বাদ বাকি সব মোমোগুলো ঠিক আমি একইভাবে বানিয়ে নেব। তো এখানে দেখুন আরো একটা মোমো রেডি হয়ে গেছে। চাইলে কিন্তু মোমোটা আরেকটু অন্য ডিজাইনে করেও তৈরি করতে পারেন। আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, একদমই সহজ। তো এই দেখুন হালকা করে একটু কুচি কুচি করে ডিজাইন করে নিয়েছি। এবারে যে সামনের এই দিকটা আছে ঠিক এইভাবে করে একটু ভাঁজ দিয়ে লাগিয়ে নিতে হবে। একটু ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু এগুলো মোমো ভাপানোর সময় খুলে যেতে পারে। তো এখানে দেখুন আরো একটা ডিজাইন হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। তো এই দেখুন সবগুলো মোমো খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি, আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। এবারে গ্যাস ধরিয়ে ডেকচির মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি জল, আর এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। একটু দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো করে একটু ব্রাশ করে থালা চারদিকে লাগিয়ে নেব। এতে করে মোমোগুলো তোলার সময় কোনোভাবে থালার মধ্যে আটকে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। এক এক করে মোমোগুলো এবারে বসিয়ে দিচ্ছি। তো সবগুলো মোমো খুব সুন্দরভাবে আমি নিয়ে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দেব। 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আছে মোমোগুলো খুব সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি। এর বেশি একদমই সময় লাগবে না, একদমই অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। মোমোগুলো নামিয়ে এবারে শুধু গরম গরম পরিবেশন করার পালা। খেতে দারুণ লাগে, একবার হলেও বানিয়ে দেখবেন। আর কতটা সুন্দর হয়েছে দেখুন মোমোগুলো দেখতে। একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নিচ্ছি। সাথে খাওয়ার জন্য কিছুরই দরকার হবে না, এমনিতেই খেয়ে নেওয়া যাবে এই মোমো। আর এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে মোমোগুলো, একটু দেখাচ্ছি, মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে। আর ঠিক মোমোগুলো কিন্তু এরকম নরম তুলতুলে থাকবে ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও। বন্ধুরা আজকে এই পাকা তালের মোমোর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।